দুইজনই সেম ভাবে ঘুমোচ্ছে, দেখো বাবা যেভাবে ঘুমোয়। ফাইনালি তাড়াতাড়ি চান করে চলে এসেছি, দেখছি মাম্মা এখনো ঘুমোচ্ছে। তো কাঁদে না মা, কাঁদলে তোমাকে একদম ভালো লাগে না, কাঁদে না। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি। কালকে রাতে একদমই ঘুম হয়নি আমার, কারণ কালকে মাম্মা সারা রাত জেগেছিল, একদমই ঘুমোতে দেয়নি, ওর পাপাকেও দেয়নি, আমাকেও দেয়নি। ম্যাডাম এখন ঘুমোচ্ছেন, সকালবেলা যখন হয়েছে তখন ওনার ঘুম পেয়েছে, তো ও এখন ঘুমোচ্ছে। ওকে চানও করিয়ে দিয়েছি সকাল সকাল, কারণ আমি জানি ওর যেহেতু রাতে ঘুমোয়নি, তো এখন যদি ও ঘুমোয় উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাবে, তাই ওকে আমি একদম চান করিয়ে এখন শুয়ে দিয়েছি, খাইয়ে এখন ঘুমোচ্ছে। ওর পাপা ওর সাথে ঘুমোচ্ছে, কারণ ওর পাপার একদমই ঘুম হয়নি। তো আমার তো আর ঘুমানোর দিন নেই, আমার এখন রান্নাঘরে কাজ করতে হবে, যদিও রান্না করা আছে, রান্নাটা করতে হবে না। তো তোজোদের খাবারটা করব আর আমাদের খাবারটা গরম করব, আর আমার চানও করে নিতে হবে। এই যে মাম্মাও চলে এসছে। মাম্মা গুড মর্নিং। গুড মর্নিং। মাম্মারও ঘুম হয়ে গেছে, আর মাম্মার ব্রেকফাস্টও হয়ে গেছে, ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে, পোগোটাও খেয়ে নিয়েছে, তাই না? ওলে বাবা, ওলে বাবা। ওকে 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 ওকে। এই একজনকে আদর করার সময় আরেকজন চলে আসবে, ওদের দুজনকে একসাথে আদর করতে হবে। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি। দুইজনই সেম ভাবে ঘুমোচ্ছে, দেখো বাবা যেভাবে ঘুমোয়, মেয়েও সেভাবে। চলো 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 চলো। টুকুটা এখানে বসে আছে। পুকুটা যাচ্ছে শু করতে, পুকু গেলে ওকেও যেতে হবে। আমি বুঝি না দুজনের একসাথে কি করে ইস্যু পাই, যমজ ভাই বোনের মতো, একজন গেলে আরেকজনকে যেতে হবে। তোজো কিন্তু ইস্যু করবে না, ও পুকু গেলে ও টয়লেটে ঢুকবে, হচ্ছে কথা। দেখো এখন একসাথেই বেরোবে, এই বেরোচ্ছে, আরেকজন এখনো বেরোতেই পারছে না, কি হয়েছে কি জানি, বাথরুমে আটকে গেছে। দাদা কোথায় দেখে আসো তোমার? ওই যে এসছে। কি করছিলি এতক্ষণ? ইস্যু করছিলি? আজকে একটা গুড নিউজ, সেটা হচ্ছে আজকে আমার রান্নাঘরে কোনো বাসন নেই। তো ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে কোনো বাসন দেখি না, সব থেকে বেশি আমার ভালো লাগে। জানি না তোমাদের কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো কালকে রাতে যত কষ্টই হোক, আমি সব বাসন কালকে রাতে মেজে নিয়েছি, যাতে সকালে উঠে আমার বাসন কিছুই ধুতে না হয়। তো আজকে পুরো রান্নাঘর ক্লিন আছে, তো আজকে সেটা নিয়ে কোনো চাপ নেই। তো এখন আমি খাবারটা গরম করে নেব, আর তোজোদের খাবারটা বানাতে হবে, তো সেটা বানিয়ে নেব। তারপর আমাকে চানও করে নিতে হবে, কারণ মাম্মা যদি উঠে যায় তাহলে আমার আর চান করা হবে না। তো চানও করে নিতে হবে, তো পরপর অনেকগুলো কাজ আছে, তোমরা পরপর ব্লগগুলো দেখতে থাকো। এখানে একটু ডিমের ঝোল করেছিলাম কালকে, জানি না আমি এখানে ডিম আছে কি না, হয়তো ডিম সেদ্ধ করে আবার দিতে হবে। আর এখানে করেছিলাম কালকে পেঁপে দিয়ে আলু দিয়ে, তো সেটা এখন গরম করে নেব। তো চলো গরম করে নেওয়া যাক। ফাইনালি তাড়াতাড়ি চান করে চলে এসেছি, দেখছি মাম্মা এখনো ঘুমোচ্ছে, তো চানটা আগে করে নিয়েছি। আজকে ফাইনালি আমি অনেক দিন পর অনেকক্ষণ চান করেছি, কারণ পাপা আছে ওর সাথে, আমার টেনশন ছিল না যে ও কাঁদলে কি হবে বা উঠে যাবে কিনা, সেই টেনশনটা আমার ছিল না। তো ফাইনালি আজকে অনেকটা রিফ্রেশ লাগছে, মাথায় শ্যাম্পু করেছি। কালকে রাতে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। পেঁপে দিয়ে আলু দিয়ে নর্মালি কেউ খেতে চায় না, তো আমি একটু মাংসের মতো করে রান্না করেছি যাতে টেস্ট লাগে। আরিয়ান তো খাই না, অতুলন খায় আর আমিই খাই ধরতে গেলে, তো এই জন্য আরিয়ানের জন্য ডিমটা করেছিলাম। কিন্তু পেঁপে দিয়ে আলু দিয়ে মাংসের মতো করে করেছিলাম, তো ভীষণ মজা হয়েছিল রান্নাটা, খেতেও ভালো লাগছিল।
আর আমি দুপুরে রান্না করি না, রাতে রান্না করে রাখি, কারণ আমি দুপুরে রান্না করা সত্যিই পসিবল হয় না। কারণ অতটনে আজকে সানডে বলে অপূরণ আছে, অন্যদিনও কাজ থাকে, তো সে কারণে মেয়েকে নিয়ে আমার সারাদিন একাই থাকতে হয়, সামলাতে হয়, ওকে পুরো পেরে ওঠা যায় না। তো আমি রাতে রান্না করে রাখি, তো সকালবেলা শুধু ভাতটা করি, দুপুরে শুধু ওই ভাত আর তরকারিটা গরম করে খেয়ে নিই। তো এই জন্যে আমার দুপুরে রান্না করা হয় না, জাস্ট গরম করেই খেয়ে নিই। আর রাতে মোটামুটি আমি রান্নাটা করি নি, কারণ রাতে অতলন থাকে, তো হেল্প হয়ে যায়, ও একটু মেয়েকে দেখলে আমি রান্নাটা করি। তো এভাবে করেই চলছে। আর ওর অবস্থাটা দেখো, গরমের মধ্যে এসে রান্নাঘরে বসে থাকবে, কারণ ও জানে ওর খাওয়ার হচ্ছে। মাম্মা, তোমার খাওয়ার হলে আমি তোমাকে ডাকবো, যাও। এখানে গরম লাগছে না তোমার? যাও ওখানে যাও, যাও ওখানে যাও। এখানে কেন বসে আছো তুমি? আর বউটা ওখানে বসে আছে। লাঞ্চে বসে গেছি এখন। আজকে লাঞ্চে খাচ্ছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর ডিম পোচ করে নিয়েছি। পোচটা এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো এবার লাঞ্চটা করে নেওয়া যাক। মাম্মা এখনো ঘুমোচ্ছে, এখনো উঠেনিও, এই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিচ্ছি আমি, কারণ উঠে গেলে আর খাওয়া হবে না। তোজো পোকো এখানে খেয়ে নিচ্ছে। পোকোকে নিচে দেওয়া হয়, কারণ তোজো এখানে দিলেও স্ট্যান্ডটাও নাগাল পায় না, যার কারণে ওই পোকোকে নিচেই দেওয়া হয়। আর ও বরাবরই নিচে খেতেই পছন্দ করে। আর তোজোকে এখানে দিয়েছি, তো দুজনে এখন খেয়ে নিচ্ছে। মাম্মা দেখো এখনো ঘুমোচ্ছে, একদম উল্টে পাল্টে ঘুমোচ্ছে ও। কালকে সারা রাত ঘুমোয়নি, কালকে সারা রাত আমাকেও ঘুমোতে দেয়নি, নিজেও ঘুমোয়নি, পাপাকেও ঘুমোতে দেয়নি। এখন দেখো দিব্যি ঘুমোচ্ছে। আর আমি কদিন ধরে খেয়াল করছি ওইভাবে শুতেই বেশি কমফোর্ট ফিল করছে, উল্টে পাল্টে শুচ্ছে। শীত করো, শীত করো, শীত। আমার গায়ের উপরে হ্যান করো না, হ্যান করো না। মজা পেয়ে না মিষ্টি খেয়ে মুখে ধুয়ে দেওয়া হয়নি, একটু মুখে ধুয়ে দিস তো বাবা। মুখ ধুয়ে নেই, তুমি ভাত খেয়ে। এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার, আর গায়ত্রী আর মামনি এখনো ঘুমোচ্ছে। মামনি এখনো পর্যন্ত উল্টেই শোয়। আর গায়ত্রীও যেহেতু এখন রাতে ঠিকঠাক ঘুমোচ্ছে না, তাই একটু ঘুমিয়ে নিচ্ছে এখন। যেহেতু সন্ধ্যা হয়েছে আর একটু খিদেও পেয়েছে, তাই ভাবলাম এখন একটু চকস নিয়ে বসা যাক। বসে কিছু কাজও আছে আমার, সেই কাজগুলো এখন করে নেব। সো সন্ধে হয়ে গেছে, ওরা উঠতে উঠতে আমি ততক্ষণ একটু, কারণ এখন গাড়িটাকে ডিস্টার্ব করা ঠিক হবে না যেহেতু, তাই ওকে আর খাওয়ার জন্য বিরক্ত করিনি। ও উঠলে তারপর চা খাওয়া যাবে, তার আগে আমি একটু চকস খেয়ে আপাতত ঠান্ডা থাকি। মেয়ে শুয়ে পড়েছিল, এখন আবার কাঁদছে উঠ করে। কি হয়েছে মাম্মা? কি হয়েছে মাম্মা? কি হয়েছে? বাবা চলে এসছে তো, বাবা তো চলে এসছে। কাঁদে না মা? কাঁদলে তোমাকে একদম ভালো লাগে না। কাঁদে না, কাঁদে না। নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, নিচ্ছি। উঠে গেছে এখন মহারানী, এখন সে ঘুমাবে না, ঘুমানোর তার এখন কোনো মুড নেই। সো এখন একটা কোলে নিয়ে ঘুরতে হচ্ছে। আমাদের রুমে যে টিভিটা ছিল, এখানটাই ছিল সেই টিভি। আর এই টিভিটা একমাত্র তুলে রাখা হয়েছে এই যে মহান ব্যক্তির জন্য, কারণ তোজো ছোটোবেলায় একবার খুব জোরে জাম্প মেরেছিল, যার কারণে টিভিতে একটু স্ক্র্যাচ পড়েছিল, এই জন্য টিভিটা আমরা ঢুকিয়ে রেখেছি। তাছাড়া টিভি আমাদের যদিও কেউ দেখেই না, নর্মাল পড়ে থাকতো, আর কেবল লাইনের বিলি উঠে যাচ্ছিলো। সো ওই জন্য একদম যাতে ও দুষ্টুমি করতে না পারে, কোনো রকম প্রবলেম না হয়, এই জন্য আমরা ঢুকিয়ে রেখেছি আপাতত। সো আবার যদি মা বাবারা আসে বা কোনো কারণে দরকার হয়, তখন আবার ওয়ালে লাগিয়ে নেব। সকালবেলা খেয়েছি আজকে আলু পেঁপের তরকারি আর ডিম ছিল, নর্মাল ডিমের কারি।
আর আজকে আমরা এখন খাচ্ছি রাতে মুগ ডাল আর ডিম কষা, একদম ড্রাই করে ঝাল ঝাল একটু কষা করেছি আর মুগ ডাল। আর গায়ত্রী দিকে করছে আলু সেদ্ধ, আলু ভর্তা বলতে পারো তোমরা। তো যাই হোক, এবার আলু ভর্তাটা হওয়ার অপেক্ষা, তারপর জাস্ট ডিনারটা করে নেব। আমরা ডিনারে বসে গেছি, এখানে আলুটা মাখা হচ্ছে আর এখানে ডিম কষা ঝাল ঝাল, এখানে মুগ ডাল, তার সাথে ছিল পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারিটা ও করেছে গায়ত্রী, আর আলু ভর্তাটা ও করেছে, আমি জাস্ট মাখছি। ডিম কষা আর মুগ ডাল, মানে মেন যে দুটোই আজকে, মানে আজকে একটু খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, এই দুটো আইটেমই মেন আমি করেছি, আমাকে দিয়ে করানো হয়েছে, আমি করতে চাইনি, জোর করে আমাকে দিয়ে করানো হয়েছে। সো ডিনার করে আমি এডিট করতে বসেছিলাম, কিছু ফাইল এডিটিং ছিল। আজকে আমাদের মাম্মার 3 months বার্থডে, সো ওই জন্যই কিছু শর্টস ছেড়েছিলাম। তোমরা আমাদের শর্টস চ্যানেলে বলছি, ফেসবুকে আপলোড হয়ে গেছে অলরেডি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আর এখন বাজে যাচ্ছে ঠিক 2:30, রাত 2:30। কালকে মহালয়া, সো প্রত্যেক বছর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়া শুনে দিনটাকে স্টার্ট করি। জানি না, হয়তো আমাদের রাত্রে যদিও জাগা হয়ে যায়, শুতে শুতে ভোরবেলা হয়ে যায়, মহালয়াটা শুনে তারপরেই ঘুমোতে যাবো, এটাই চিন্তাভাবনা আছে। সো আমার এডিটিং করা শেষ, আমি স্নান করে আসলাম। চলো এবার দেখি এই দুটো কী করছে। গাড়িতে স্নান করে এসছে, মেয়েটাকে ফ্রেশ করে। ও বাবা, তুমি এটা কি পরেছো? টিপটা তো এক সাইড হয়ে গেছে, গো এক সাইড হয়ে গেছে। ও এক সাইডে বসেছে, আমি একটু মাঝখানে করে পরিয়ে দাও। আমনি আজকে টিপ পরেছো? এই তো আজকে টিপ পরেছো, তুমি এটা কি পরেছো? সুন্দর একটা জামাও তো পরেছে দেখি। আজকে পুতুলটা আমাদের টিপ পরেছে প্রথম। এই যে মাম্মা, মাম্মা সোনা কই? এরকম না, সুন্দর করে বসো। সো যাই হোক, এবার আমাদের শুতে হবে। যদি আমাদের ঘুম হবে না, তোমরা তো জানো, কারণ বাচ্চাকে নিয়ে সময় কাটতে কাটতে প্রায় ভোরবেলা হয়ে যায়। তো সবাইকে মহালয়া প্রীতি ও শুভেচ্ছা। আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট।